শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিরামিষ ফুলকপি আলুর কালিয়া। তো রেসিপিটি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। পুজোর অকেশানেও এইভাবে বানিয়ে ঠাকুরকে ভোগও দিতে পারেন, নিরামিষ দিনেও খেতে পারেন, লুচি পরোটা এমনকি গরম ভাতের সাথে ওই কালিয়া চলবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ফুলকপি আলুর কালিয়ার রেসিপি যদি থাকে তাহলে মাছ মাংস প্রয়োজন আর পড়বে না, মাছ মাংসকেও হারিয়ে দেবে। তাহলে সুতরাং মূল রেসিপিটি চলে যাওয়া যাক। আর একটাই অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখা যাক ফুলকপি আলুর নিরামিষ কালিয়া রেসিপি। নিরামিষ ফুলকপি আলুর কালিয়া বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে যে রেসিপিটা আজকে শেয়ার করব। এখানে আলু আর ফুলকপি সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো প্রথমে ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি। কড়াতে জল বসিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ফুলকপিগুলো গরম জলে একটু অল্প করে সেদ্ধ করে নেব। ফুলকপিটা ভাবানো হয়ে গেছে, জলটা ছেঁকে ফেলে দেবো। দুটো ফুলকপি কেটে অল্প একদম হয়েছে। এখনকার ফুলকপি মানেই ছোট, আর অসময়ের ফুলকপির তরকারি খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব পরিমাণ মতো, তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। নুন এখানে অল্প পরিমাণ দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে আলুটা ভেজে নিতে হবে। এইভাবে আলুগুলো ভেজে নিতে হবে। এক ফুট হয়ে গেছে, আর এক ফুট ভেজে নেব। আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। নেওয়ার পর ফুলকপিগুলো এই তেলেই ভেজে নেব। তো এইভাবেই ফুলকপির রেসিপিটা বানিয়ে নিতে মাছ মাংসকেও হার মেনে নেবে। তো ফুলকপির কালিয়া রেসিপি দেখার জন্য পুরোটাই অনুরোধ রইল, স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। সেইভাবে আমি আলুগুলোকে তুলে নেব। আগে থেকে যে ফুলকপিটা আমি ভাবিয়ে রেখেছিলাম এখানে ভেজে নেব হালকাভাবে। ভেজে নিলে কি তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। হালকা হাতে নেব, ভেজে নিতে হবে। এখানে নুন হলুদ দেবো না। ফুলকপি ভাজাও হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নেব। মানে আলু যে পাত্রে রেখেছিলাম ওই পাত্রতেই আমি তুলে নেব। এবার ফুলকপি আলুর কালিয়া বানানোর জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সম্ভার দেব।
প্রথমে গোটা জিরে দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এইগুলো একটু 2-1 সেকেন্ড গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেওয়ার পর এখানে আদা একটু থেঁতো করে দিয়েছি, সেটা একটু দিয়ে দেবো। এখানে একটু আদা থেঁতো করে দিয়ে দিলাম, এটা 2-1 সেকেন্ড ভেজে নেব। আদাটা ভেজে নেওয়ার পর এখানে 3টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এবার একটা এখানে মশলার পেস্ট বানিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, হলুদ, লবণ, জিরে, ধনে, মরিচ, প্রত্যেকটা ভাজা মশলা এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। এখানে আপনারা চাইলে টমেটোর পেস্টও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি টমেটো স্কিপ করে গেলাম। মশলা কষানো কমপ্লিট, দেখে বুঝতে পারছেন তেল ছেড়েছে ওপর থেকে। এবার এখানে আলু ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে গরম জল দেব কুক করার জন্য। দেখে বুঝতে পারছেন মশলার সাথে আলু ফুলকপিটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখানে পরিমাণ মতো গরম জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সাথে আলু ফুলকপিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে 5 মিনিট মতো এবার ঢেকে কুক করে নেব। দেখেই বুঝতে পারছেন ফুলকপি আলুর নিরামিষ কালিয়া কমপ্লিটের দিকে। এবার সব শেষে এখানে আমি গরম মশলা আর ঘি, একটু চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টি না হলে ভালো লাগে না। এখানে আমি একটু পরিমাণ বুঝে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর গরম মশলা দিলাম 1 চামচ মতো, আর সব শেষে ঘিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিনি আর গরম মশলাটা একটু সবজির সাথে মিশিয়ে দেবো খুন্তির সাহায্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হলো। ঘি 1 চামচ দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাড়িতে ফুলকপি আলুর কালিয়া বানিয়ে নেবেন। পুজো পার্বণেতেও এই ধরনের রেসিপি ভোগে অর্পণ করা যায়। ফুলকপি আলুর নিরামিষ কালিয়া অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।